হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালো আছো। আমি যাচ্ছি ছোটো মাসির বাড়ি। আজকে বিয়ের নিমন্ত্রণ আছে, দিদা টিদা কেউ যাবে না, আমি আর ছোটো মাসি যাবো। ছোটো মাসির বাড়ি নেমে গেছি, আর 2-3 বছর আগে এসেছিলাম, এই জন্য একটুখানি গুলিয়ে গুলিয়ে যাচ্ছে, তবু চেষ্টা করবো যাওয়ার যতটা মনে পড়ে। আমি আবার হাঁটতে হাঁটতে বড় বাবার কাছে নেমেছি। মাসি বললো যে তুই যদি বড় বাবার কাছে ওইখানটাতে নেমে যাস, তখন যদি টাইমে হয়ে যায় তাহলে তুই দাঁড়াবি, টোটো বুক করেছি, টোটো নিয়ে যাব। তারপর আমি তাড়াতাড়ি চলে এসেছি, টোটো 12টায় বলেছে, তাড়াতাড়ি চলে এসেছি। ওই জন্য আমার ছোটো মাসিদের রাস্তাটা খুব ভালো। চলো আবার একটু পরে দেখা হচ্ছে। জায়গাটা কি ভাল লাগে দেখো, ওদিক দিয়ে এলাম, কি সুন্দর ফাঁকা শুনছান। আমার খুব ভাল লাগে রাস্তাটা। এই যে দেখাই তোমাদের, চলেই এসছি মাসির বাড়ি। একটু যেতে হবে, ঠিক কথা, এর পিছনেই মাসির বাড়ি। চলো যাই, দেখি রেডি হয়েছে কি। রোদ্দুর কি বলবো, রোদ্দুরে পাগল হয়ে যাচ্ছে। আজ প্রথম আজ সঙ্গে সঙ্গে অটো ফটো পেয়ে গেছি, তো খুব আনন্দ হচ্ছে আমার। দেরি হলো না না, এখানের অটো আমার জন্যেই লেট হয়ে যেত, আমি তাড়াতাড়ি চলে এসেছি। ব্যাস মাসির বাড়িতে একটু বসি, তারপর 12টার সময় টোটো আসবে, বেরোবো। তো বিয়েটা কোথায় হচ্ছে না হচ্ছে সেটা তোমরা দেখতে হবে, পরে বলবো অবশ্যই। আমার ব্লগটা ভালো লাগলে লাইক করো, আমার পাশে থেকো। সারাদিন আজকে কী করি না করি তোমাদের সাথে শেয়ার করব। রাত্রে তো আর ঘুমাবে না, সারা রাত্রি জাগবো, কালকে সকালবেলা বাড়ি যাবো। আজকে বড় মাসি আর মঞ্জু আসবে, এসে গেছে মনে হয় এতক্ষণে। চলো তোমাদের সঙ্গে আবার একটুখানি পরে দেখা হচ্ছে, আমার পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। ছোটো মাসির বাড়ি, চলো চলে এসছি। এই যে এটা দিয়ে ঘুরলেই বেলফুল তো, কি ভালো লাগে এই বেলফুলের গন্ধ। এগুলো মাসির গাছের বেলফুল। এগুলিতে তো হয়। আর মাসিকে দেখো তো কিরকম লাগছে, ভালো লাগছে রে, দাঁড়া ছবি তুলবো। তো দুপুরবেলা খেতে বসে গেছি, কিন্তু কি খেলাম সেটা শেয়ার করতে পারলাম না। তো দেখো, আমি সন্ধেবেলা বাড়ি ফিরে আবার একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি। তো আমি একটু মডেলের মতন পোজ দিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। সত্যি কথা বলতে শাড়িটা কীরকম পরা হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে মোটামুটিই লাগছিলো। আর সত্যি কথা, আমি কোনো দিনও শাড়ি পরিনি, তো লাইফে ফার্স্ট 8 পেরে করেই প্রথমবার শাড়ি পরলাম, না হলে দিদিই কিন্তু আমাকে শাড়ি পরিয়ে। অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, তবুও ভিডিও করছি। নিচে নেমে আবার ভিডিও করবো। টোটোতে আছি, এই কাছাকাছি চলে এসেছি, অনেকক্ষণ আগে টোটোতে। এখন কটা বাজে? 7:30 বাজে। এখন একাই এসেছি, আর একাই শাড়ি পরেছি, জানি না কেমন পরতে পারি না শাড়ি, তবু যে পরেছি এটাই আমার হবে। সত্যি কথা, আমি শাড়ি পরতে পারি না, দিদি শাড়ি পরিয়ে দেয়। আজকে প্রথমবার লাইফে ফার্স্ট আমি কোনো বিয়ে বাড়ি যাচ্ছি নিজে শাড়ি পরে, আমি কোনোদিনও নিজে শাড়ি পরি না। চলো মজা করবো, আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি বিয়েবাড়িতে পৌঁছে গেছি, দেখো কত সুন্দর লাইটিং দিয়েছে। তো খুব ভালো লাগছিলো, কতক্ষণ যাব। আর বউ রেডি হচ্ছিল, আর এখানে চিকেন পকোড়া নিচ্ছি। আর চিকেন পকোড়াটা আর ফুচকাটা আমি একটু বেশি খেয়ে ফেলেছিলাম, তো ওই জন্য ঠিক মতন খাবার দাবার খেতে পারিনি। আর আমি শুধু চিকেন সাটে ফ্রাইড রাইস আর একটুখানি চিকেন নিয়ে ওইটাই খেয়েছি। আর আমি বারণ করেছিলাম, তবুও একটা থালায় দেখো কাতলা মাছ দিয়ে দিয়েছিল। তো আমি কি করেছি, হাফ কাতলা মাছ রেখে আর হাফ ছোটো মেসোকে দিয়ে দিয়েছি, খেতে পারিনি বলে। আর তারপরে চিকেন আসলো, তারপর আমি চিকেন দিয়ে আমি খেলাম। তা আমি যা খেয়েছি
আমার ভাইও সেম খেয়েছে। সত্যি কথা দুজন মিলে মানে আমরা তিনজনে এত হচ্ছে ফুচকা আর চিকেন পকোড়া খেয়েছি। আমি ফুচকা ওই 8-10টার মতন খেয়েছি আর চিকেন পকোড়া বেশি খেয়েছি। আর ওই জন্য ঠিক মতো রাত্রিরে খাওয়া দাওয়া করিনি। মোগলাই ছিল, আরও অনেক রকম জিনিস ছিল, কিন্তু আমি খাইনি। তো লাস্টে হচ্ছে চাটনি, এটা আমের চাটনি, চাটনিটা খুব ভালো হয়েছিল। চাটনি আর পাঁপড় ভাজা নিয়েছি, আর আমি তো মিষ্টি খাই না, তো দেখো মিষ্টিও দিয়ে দিয়েছে। আমার কি আর করবো, ও আর আমি খাইতে পারি। আমরা দুজন একদম অল্প খেয়েছি, ও যেটা খেয়েছে আমিও সেটা খেয়েছি। ও মাছ নেয়নি, আমিও মাছ ডিম্বার দিয়ে চায়নি, কিন্তু খেয়েছি সন্দেশ মাছ। রসগোল্লা খাবো, রসগোল্লা দিই, মানে ও আর আমি সেম সেম দুজনে অল্পই খেয়েছি। আর খাওয়া প্র্যাকটিস যা কিছু দুজনে একই খেয়েছি, সব খাই। মোগলাইও নিচ্ছি, ও মোগলাই চিকেন সাটা নিচ্ছি। খাওয়া হয়ে গেছে, আর এখন টোটো আসবে, আর টোটো আসবে, টোটোকে বলে দিয়েছি চলে যাবো। ভাইয়ের পায়ে ব্যথা বলে ওই জন্য বেশিক্ষণ থাকবে না, বর এখনো আসে। মার্বল খেলতে খেলতে পায়ে 11টায় বিয়ের লগ্ন। কোথায় যাবি? ভিতরে একটু ঘুরে আনি, চলো ঘুরে নিয়ে বাড়ি চলে যাবো। তো বিয়েবাড়ির ভিতরে যাব বলে যেই পিছন ঘুরেছি, দেখি বর এসে গেছে। এবার বরকে বরণ করবে, লগ্ন আছে অনেক মানে লেটে, আর আমরা হচ্ছে 9:30-10টায় খেতে বসেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখো বরযাত্রীর বাসও এসে গেছে। আর বরযাত্রী খুব একটা বেশি মানুষ আসেনি, একটা বাসে করেই, তার মধ্যে হাফ সিট ফাঁকা ছিল। তো চলো বরকে দেখি। দাঁড়িয়ে ঘুরতে ঘুরতে বরযাত্রী চলো বিয়ে বাড়ি থেকে এসে গেছি, এবার হচ্ছে ড্রেসটা ছাড়বো, সবার লাস্টে চুলটা খুলবো। এখন শুধু মানে এখন আর ইয়ে করবো, সেই আগে জামা কাপড়গুলো। আজকের জন্য এই ব্লগটা এই পর্যন্ত। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর তোর যেন মানুষের তো একটা সাজ নষ্ট হয়ে যায়, একটা চটে যায় হয়ে যায়। তোর মনে হচ্ছে তুই এক্ষুনিই সাজলি, তোর চটেনি হলো। হ্যাঁ আমার এখনো নাকি সাজ চটেনি। যাই হোক আমি এখন খুলবো, আগে হচ্ছে শাড়ি টাড়ি খুলি। তো চলো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। অবশ্যই ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে গুড নাইট, টাটা।